হ্যালো গাইস, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, অনেকেই আমার অ্যাকশন ক্যামেরা সম্পর্কে জানতে চেয়েছিলেন, অথবা আমি কি ধরনের গ্যাজেট ব্যবহার করি আমার ভিডিওর জন্য অথবা মোটর ব্লগিংয়ের জন্য। তো সেই ব্যাপারটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো গাইস, আমি যে ক্যামেরাটা ব্যবহার করি সেটা হচ্ছে YI4K। YI4K এর মার্কেট প্রাইস হচ্ছে 21,000 টাকা। বাট আমি এই ক্যামেরাটা সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। তো সেকেন্ড হ্যান্ড যার কাছ থেকে কিনেছিলাম উনি হচ্ছে মাত্র একবার ক্যামেরাটা ওপেন করে, তো ওনার কাছ থেকে আমি 10,000 টাকায় কিনেছিলাম। বিগত 1 বছরের বেশি সময় হয়ে গেল আমি ক্যামেরাটা ব্যবহার করছি। এই ক্যামেরাটা সম্পর্কে যদি একটু ভালো মন্দ বলতে চাই তাহলে আপনারা কালার গ্রেডিংটা দেখতে পাচ্ছেন, খারাপ না, সুন্দরই আসে। বাট সমস্যা হলো এটার কালার গ্রেডিং আরও ভালো আসতো, কিন্তু আমি যে ওয়াটারপ্রুফ কেসটা ব্যবহার করি বা এটার কোনো অ্যাক্সেসরিজই বাজারে পাওয়া যায় না। আপনি যদি আনতে চান তাহলে আপনাকে অনলাইন থেকে, বিদেশি অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনতে হবে। তো যে টাকায় কিনবেন সেটাকে একটা ক্যামেরাই কেনা যায়, এই একটা সমস্যা। তো যার কারণে আমার যে কোয়ালিটি ছিল আগে তার থেকে কোয়ালিটি আরও ডাউন হয়ে গেছে, কারণ আমার ওয়াটারপ্রুফ কেসটা একদমই নষ্ট হয়ে গেছে। এবং এটার আরও সমস্যা হলো এটা সাউন্ড রেকর্ড করা যায় না। অর্থাৎ ক্যামেরায় যে সাউন্ড হয় সেই সাউন্ড কিন্তু তা এতটা বাজে বলার মতো না। কোনো মাইক্রোফোন, এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করা যায় না। তো আপনারা ভাবতে পারেন যে আমি তাহলে কিভাবে রেকর্ড করি। আমি রেকর্ড করি হচ্ছে আমার ফোনে, অর্থাৎ ফোনে মাইক্রোফোন লাগিয়ে অথবা ছোটো ফোন হেলমেটের ভিতরে ঢুকিয়ে দেন রেকর্ড করি, পরে দুইটা অ্যাডজাস্ট করে দেই, এইভাবে রেকর্ড করি। এবং এটার আরও একটা সমস্যা হচ্ছে স্টেবিলাইজার কম, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। একটু স্লো স্পিডে চালালে কাঁপাকাঁপি করে এবং এটা দেখলে আসলে মাথা ঘুরায়। বাট অ্যাকশন ক্যামেরার যদি স্টেবিলাইজার না থাকে সেই ক্যামেরা আসলে কোনো কাজের না। এছাড়া আমি আগে ব্যবহার করতাম ইকেন H9R। তো সেটা এতটাই ফালতু ক্যামেরা ছিল যে একে তো স্টেবিলাইজার নাই, দুই হচ্ছে যে ভিউ অ্যাঙ্গেলটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভিউ অ্যাঙ্গেলটা ছিল অনেক কম। তার উপরে হচ্ছে আপনার রোদ ছাড়া হচ্ছে কোনো ভালো কোয়ালিটি আসছে না। যদি Xiaomi YI4K-তেও বা 2K-তে YI2K কোনোটাতেই রোদ ছাড়া ভালো কোয়ালিটি আসে না। এখন রোদ আছে দেখে যা মোটামুটি দেখতে পাচ্ছেন, একটু অন্ধকার হলে এমনিতেই রোদালা ছবি হচ্ছে একটু অন্ধকার অন্ধকার আসে, ওই হচ্ছে ব্যাপার। তো আমি বলবো যে আসলে মোটর ব্লগিংয়ের জন্য বা অ্যাকশন ক্যামেরা পারপাসে যে যে ব্যবহার করা হয়, যে পারপাসে ব্যবহার করা হয়, যদি নিতে হয় একবারে গোপ্রোতে শিফট করা উচিত। গোপ্রো ছাড়া ওয়ার্ল্ডে আমার মনে হয় সেকেন্ড কোনো অপশন নাই। যদিও বহির্বিশ্বে অনেক কোম্পানিগুলো থাকতে পারে, ইনেস্টা তো আছে, ইনেস্টা বাদে এই নর্মাল যে ব্র্যান্ডগুলো আমরা দেখি, একমাত্র ব্র্যান্ড হচ্ছে গোপ্রো। গোপ্রো ছাড়া আসলে এইসব ফালতু ক্যামেরা কিনে শুধুই টাকা নষ্ট। আমি আসলে এখন ঠেকার কাজ চলতেছে, যেহেতু গোপ্রোর অনেক দাম, তো অত টাকা দিয়ে এতটা ক্যামেরা হুট করে কেনা সম্ভব না। জাস্ট এটা দিয়ে আপাতত চলতেছে। বাট এই ক্যামেরা কোনো কাজের না। যেমন কোয়ালিটি নষ্ট করে, তেমন দর্শকদের মন আসলে উদাসীন করে ফেলে যে এই কোয়ালিটি ভালো না, দেখে কী হবে। এই জন্য সবসময় সাজেশন করি কেউ ক্যামেরা নিলে অবশ্যই গোপ্রো নেবেন। যত কষ্ট হোক একবারে যদি গোপ্রো নেওয়া যায় দেন হচ্ছে চিন্তা নাই, কারণ ওগুলো টিকাইতে পারলে সারা জীবন টিকে। বাট এই ধরনের ক্যামেরা 2 দিন পরে কোয়ালিটি লো হয়ে যায়, ইমেজ কোয়ালিটি খারাপ আসে, শার্পনেস কমে যায়, স্টেবিলাইজার নাই, মানে টাকা নষ্ট। আর এটা 21,000 টাকা, এটা আমার 2,000 টাকায় পছন্দ হয় না। এই Xiaomi YI4K যেটা দিয়ে আমি এখন ভিডিও করতেছি, এটা আমি না, আমার মনে হয় অনেকে হয়তো বা পাবেন ভালো কোয়ালিটি। যখন আপনি একটা জায়গায় স্টেবল রেখে সুন্দর একটা লাইটিংয়ের দৃশ্য নেবেন তখন আপনি ভালো দৃশ্য পাবেন। বাট রানিং অবস্থায় কিছু কিছু ক্ষেত্রে বা আলো কম থাকলে এটা কোনো কাজেরই না। তবে সবসময় গোপ্রো করলেও হবে না, টাকা পয়সার তো একটা ব্যাপার স্যাপার আছে। গোপ্রোর তো অনেক দাম। যেমন আমার নিজেরই এখন একটা চ্যানেল 1,64,000 সাবস্ক্রাইবার, আর সেকেন্ড চ্যানেল তো আপনারা দেখতেছেন ভিডিও, সেখানে হচ্ছে আমার 9,000, মানে 10,000 হয়ে যাবে আজকে অথবা 2 দিনের ভিতরে। তো এই 10,000 সাবস্ক্রাইবার এবং 1,64,000 সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কিন্তু আমি একটা ক্যামেরা নিতে পারতেছি না, কারণ পকেটে পর্যাপ্ত পরিমাণ পয়সা নাই। কারণ হচ্ছে দেখেন, একটা ক্যামেরা কিন্তু মিনিমাম 30,000 টাকা লাগবে। যদি গোপ্রো 7ও আমি নেই 26,000 থেকে 30,000 টাকা। তার উপরে মাইক অ্যাডাপ্টারের ব্যাপার স্যাপার আছে, অনেক খরচ, মানে 35 থেকে 40,000 টাকা। কিন্তু এটা কিন্তু মুখের কথা না। হ্যাঁ, তো এই 40,000 টাকা হুট করে খাটানো একটা জায়গা, এটা মুখের কথা না। তো এর জন্য চাইলেও নিতে পারতেছি না, অনেক কষ্ট করে হলেও নিতে হবে একটু পরে। তো এর জন্য যাদের বাজেট থাকে আমি বলবো তাদের নিয়ে নিতে। আর যদি বলেন সেকেন্ড হ্যান্ড ক্যামেরাগুলো পাওয়া যায় 10 থেকে 15,000 টাকায়, বাট একদম যেগুলো পাওয়া যায় সেগুলো অনেক বেশি ইউজ করে ফেলছে। আর অতিরিক্ত ইউজ করা ক্যামেরাগুলো আমার কিনতে ইচ্ছা করে না, কারণ এমনি ইমেজ কোয়ালিটি খারাপ হয়ে যাবে। এত টাকা দিয়ে একটা ক্যামেরা কিনবো, তো যার কারণে খুঁজবো যে একটু ফ্রেশ কন্ডিশন, অর্থাৎ যে ক্যামেরাটা, যেমন আমি এই যে ক্যামেরাটা কিনেছিলাম, এই ক্যামেরাটার ওনার উনি মাত্র একবার খুলে জাস্ট ওপেন করে চার্জ দিয়েছেন, একবার একটু ব্যবহার করে দেখেছেন, বাট এরপর আর প্যাকেট অবস্থা আমাকে দিয়েছেন। একদম ফ্রেশ একটা নতুন কন্ডিশনের একটা ক্যামেরা পাইছি আমি।
তো এই টাইপের যদি কোনো ক্যামেরা পাই একটু কম প্রাইসের ভিতরে তাহলে কিনতে চাই, যেমন এটা আমি অনেক কমই পাইছিলাম অর্ধেক দামে। তো সাধারণত গোপ্রো যদি এই টাইপের ক্যামেরা হয় এত কম দামে কেউ বিক্রি করতে চায় না, কারণ গোপ্রোর অনেক চাহিদা আছে। তো এর জন্যই যে আসলে টাকা পয়সা নাই যার কারণে কিনতে পারতেছি না, যার কারণে এটা দিয়ে কাজ চালাইতেছি। তো দেখি চেষ্টা করবো ভবিষ্যতে ক্যামেরা আপডেট করার। আপনারা অনেকে আমাকে বলেছেন যে স্টেবিলাইজার ভালো না, ক্যামেরা আপডেট করা দরকার। আমিও জানি ক্যামেরা আপডেট করা দরকার, বাট করতে হবে। কিন্তু এখন মনের ইচ্ছার জোরে আসলে কাজ করতেছি। গ্যাজেট যদি ভালো থাকে কাজ করতেও ভালো লাগে, তো গ্যাজেট ভালো নাই, কিছু করার নাই, এটা দিয়েই কাজ করতেছি আপাতত। দেখি কবে নিতে পারি ক্যামেরা। যাই হোক গ্যাস, এই ছিল ক্যামেরার ইতিহাস। আর খুব বেশি একটা সৌন্দর্য তো আপনাদের আজকে দেখাতে পারলাম না। এদিকে সৌন্দর্য দেখতে এসে এমন একটা মাইনকের চিপায় পড়ছি, মানে একটা বালির রাস্তা আর কি। মোটামুটি ভালোই ওদিকে চালাই আসছি, একটু কঠিন রাস্তা। সামনে যে রাস্তাটা আছে এটা হচ্ছে, এরে বাবা রে বাবা কি অবস্থা! ওই এক গিয়ার আগাই চলো, আগাইয়ে চলো। ওকে, খুব সুন্দরভাবে চালাই আসলাম। যাই হোক, পরিবেশটা দিন শেষে ভালোই। জানি না এখন ক্যামেরা কোয়ালিটি কেমন আসতেছে। এদিকে আসার মূল উদ্দেশ্য কিন্তু আপনাদের ক্যামেরা কোয়ালিটিটা একটু দেখাচ্ছি আর কি। এখন যে ভাঙাচুরায় ক্যামেরা কাঁপে, তারপরে স্টেবিলাইজার নাই, এই জিনিসটা একটু ফলো করেন। বাট আমার মনে হয় কোয়ালিটি ভালোই আসবে, সবশেষে কোয়ালিটি খারাপ না। কিছু কিছু জায়গা আছে এমন সুন্দর কোয়ালিটি আসে, দেখে মনে হয় যে গোপ্রো ফেল। এবং এটাকে কিন্তু একসময় বিভিন্ন রিভিউয়াররা গোপ্রো কিলার বলে রিভিউ করে। বাট যদিও গোপ্রোকে কিল করার মতন 2% ক্ষমতা এটার নাই, এটা সত্য কথা। অনেকে আবার খুব বেশি প্রশংসা করে, কারণ তারা এখন পর্যন্ত ওইরকম মাইন্ডকাট চিপায় পড়ে নাই। যেদিন পড়বে সেদিন বুঝবে যে এটার কোয়ালিটি কতটা ডাউন। আর এখন তো ওয়াটারপ্রুফ কেসটা নিয়ে অনেক ঝামেলা আছি, কারণ ওয়াটারপ্রুফ কেস ছাড়া তো আমি আসলে হেলমেটে মাউন্ট করতে পারবো না। আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে হেলমেটে মাউন্ট করার জন্য আমার যে ওয়াটারপ্রুফ আমি আর একটা কিনবো বা ন্যাকেট যে কিনবো, সেটা কোথাও পাচ্ছি না। সারা মার্কেট খুঁজলাম, কোথাও পেলাম না। তো একটা পেলাম ওই অনলাইনে। তো সেইখানে হচ্ছে অর্ডার করতে গেলে মাত্র কত $20 দেখায়, বাট সেই $20 ভ্যাট আসে আবার কত পার্সেন্ট, 54% না কত পার্সেন্ট ভ্যাট আসে, সেটা $63 মতন হয়ে যাইতেছে না কত যেন, খেয়াল নাই আমার। মানে এত পরিমাণ টাকা, ওই টাকা দিয়ে আসলে তো ক্যামেরাই কেনা যায়, 5,000 টাকার মতো পড়ে যায়, প্রায় 4-5 টাকার মতন। তো একটা ওয়াটারপ্রুফ কেস যদি আমার 4-5 টাকা দিয়ে কিনতে হয়, তাহলে তো আমি একটা YI2 তো 5,000 টাকায় কিনতে পারি নতুন ক্যামেরা। তো এই হচ্ছে ঝামেলা আর কি। যাই হোক, চলুন আগাই। ওফ, অসাধারণ পরিবেশ, অসাধারণ দৃশ্য, দুর্দান্ত। ঠিক আছে গাইস, আমি রাস্তা এনজয় করতে থাকি আর আপনারা ভালো থাকেন। তাহলে ক্যামেরা অফ করে দিচ্ছি, আজকে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।